100তম। আমাদের এই বাংলাদেশে এরকম প্রভাবশালী শিল্পপতি, যদিও তারা দিতে পারবে এরকম অর্থ আছে, কিন্তু এরকম অর্থ খরচ করে কোরবানি দেওয়ার মতো মন থাকতেই হতো। এমনও ব্যক্তি আছে তার কত টাকা আছে সে নিজে জানে না, ম্যানেজারে এর জিজ্ঞাসা করলে এই ম্যানেজারে ওনারা জিজ্ঞাসা করেন, ওনারা জিজ্ঞাসা করলে আমি জানি না, আমি কম্পিউটার চেক করতে হইব, কত টাকা আছে জানি না। হ্যাঁ, কিন্তু তারপরেও কি কোরবানির সময় হতে একটা গরু নইলে 2টা গরু দিয়ে কোরবানি দিয়ে দেয়। হ্যাঁ, ঢাকা শহরে যতটুকু দেখি আর কি, গেট তালা মারি রাখে, কোন ফকির মিসকিনের ঢুকতে দেয় না। মানে হে কোরবানি করব, হে নিজে সব খাইবো, এ কেউ দিব না। এরকম আছে না? তাহলে হুজুর আপনি কেমনে জানেন? আপনাকে তো আমি বেশি জানি। কেন? আমরা মাদ্রাসা চালাই, ছাত্র জমানায় মাদ্রাসার কাজ করতে হয়েছে, আর এখনো মাদ্রাসা, নিজের মাদ্রাসা আছে, সামলা উড়াইতে হয়। দেখা যায় গেটের ভিতরে 2-4-5টা গরু জবা করে, ও হুজুর 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 আইয়েন না, সামলা গত 2 দিন আগে বিক্রি হয়ে গেছে, আগে 2 দিন আগে বিক্রি হয়ে গেছে, 2 দিন আগে কোরবানি হয়ে গেছে, আমাদের কোরবানি হয় নাই। কেন? কোরবানি জন্তু জবাই করার আগে যদি চামড়া বিক্রি হয়, ওই কোরবানি হবে না। স্পষ্ট মাসালা, কোরবানির জবাই করার আগে কোরবানির চামড়া, গরুর চামড়া যদি কেউ বিক্রি করে, তার কি হবে না? কথা কয় না, কোরবানি করে না, হে চামড়া লিয়ে টানাটানি করতেছে। তো গেট বন্ধ করি, গোস্ত বানাই, ও যারা অধীনস্থ কর্মচারী রাখছে, এই ব্যবসা কিছু দিয়া খালেটা তুই লইয়া যা, রশিটা তুই লইয়া যা, কল্লাইটার চামড়া তুই লইয়া যা, ওই গরুর রশিটা তুই লইয়া যা, ধর ওই গরুর তেল মেল যা আছে এগুলো লামসাম দিয়া হে আস্তে এগুলো ঘুরে চলে যায়। হে আসলে কি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছে না গোস্ত খাওয়ার জন্য কোরবানি করছে, সে জানে, আর আল্লাহ জানে, জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকান, কোরবানি করতেন, গোস্তকে 3 ভাগ করতেন। কয় ভাগ? 3 ভাগ। মুস্তাহাব, এটা কোনো ফরজ না। গোস্তকে কয় ভাগ করতেন?